ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে জিভে জল আনা অসাধারণ একটা ইভিনিং স্ন্যাক্স আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজ উপায়ে টক ঝাল মিষ্টি স্বাদের একটি পাপড়ি চাটের রেসিপি। পাপড়ি বানানোর জন্য প্রথম যে উপকরণটা দরকার তা হলো ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী সামান্য নুন নিয়ে নিলাম। আর নিয়েছি 1 চা চামচ জোয়ান। জোয়ানটাকে হাতের তালুতে ভালো করে ঘষে নিতে হবে। এর ফলে সমস্ত পাপড়ির মধ্যে জোয়ানের একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়বে। 2 চামচ ঘি নিয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে পাপড়িগুলোকে অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এবার আমরা সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পর আপনারা দেখছেন ময়দাটাকে আমি সুন্দর হাত দিয়ে মুঠো করতে পারছি, তার মানে আমার ময়ামটা রেডি হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা যদি দেখেন ময়দাটা মুঠো করা যাচ্ছে না, তখন বুঝতে হবে ময়াম রেডি হয়নি। সেক্ষেত্রে তেল বা ঘি আপনারা যাই ব্যবহার করুন না কেন, সেটা দিয়ে আরো কিছুক্ষণ ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে ধরে ধরে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, ঠিক মাঝামাঝি অবস্থায় ডোটা তৈরি করে নেবেন। দেখুন আপনারা, আমি ডোটা বানিয়ে ফেলেছি। এটা আপনারা রেস্টে রাখতেও পারেন, কিন্তু না রাখলেও কোনো অসুবিধা নেই। আমাদের পাপড়ি বানানোর জন্য ডো রেডি হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে রোলের মতো বানিয়ে ছুরির সাহায্যে কয়েক টুকরো করে নেব। আজকে আমি আপনাদেরকে 2 রকম ভাবে পাপড়ি বানিয়ে দেখাবো। প্রথমত কোনো একটা ডোকে ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে আমরা এখান থেকে পাপড়ি বানাবো। ছোট ছোট লেচিগুলোকে বেলুনি দিয়ে বেলে আমরা পাপড়ি বানিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাপড়ির থিকনেসটা যেন খুব বেশি মোটা না হয়। এইভাবে আমরা পাপড়িগুলোকে বানিয়ে নিতে পারি, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পাপড়িগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে। সেটা আমি পরে দেখাচ্ছি। এইভাবে আমরা পাপড়িগুলোকে বানিয়ে নিতে পারি। আর এক্ষেত্রে দেখুন, পাপড়িগুলো বেলার সময় কোনো তেল বা ময়দা আমি ব্যবহার করিনি। আপনারা তেল বা ময়দা ছাড়াই পাপড়িগুলোকে বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটার উপরে আর একটা রেখে দিলেও লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এবারে আমি আপনাদেরকে আর এক রকম ভাবে পাপড়ি বানিয়ে দেখাচ্ছি। একটা ডোকে বড় রুটির আকারে বেলে নিলাম। দেখুন আমার কাছে একটা ট্রেডমোল আছে, এটাকে আমি চেপে বসিয়ে দেব এবং হাতের সাহায্যে চাপ দিয়ে পাপড়িগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা গ্লাস দিয়েও বানিয়ে নিতে পারেন, তাহলে সমস্ত পাপড়িগুলোর আকার একই রকম হবে। এইভাবে ধীরে ধীরে সমস্ত পাপড়িগুলোকে বার করে নিতে হবে। দেখুন সমস্ত পাপড়ি আমার রেডি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা পাপড়িকে দেখুন আমি ফুটো করে নিচ্ছি। এই ফুটো করে নিতে হবে, না হলে পাপড়িগুলো লুচির আকারে ফুলে যেতে পারে। আপনারা আর একটা কাজ করতে পারেন, রুটিটা যখন বেলবেন তখনই কাঁটা চামচের সাহায্যে অনেকগুলো ফুটো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই সেখানে। দেখুন আমার সমস্ত পাপড়ি রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব ওভেনে এবং কিছুটা তেল দিয়ে দেব। আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে দেব। এবার লো টু মিডিয়ামে দিয়ে একটার পর একটা আমি পাপড়ি তেলের মধ্যে ছেড়ে দেব। খুব ধীরে ধীরে পাপড়িগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। এইভাবে
সমস্ত পাপড়িগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে পাপড়িগুলোকে ভেজে নেবেন। খেয়াল রাখতে হবে আঁচটা যেন লো টু মিডিয়ামে থাকে। এইভাবে 5-7 মিনিট পাপড়িগুলো ভাজার পরেই দেখবেন পাপড়িগুলো সুন্দর একটা সোনালী রং ধরেছে। দেখুন আমার সমস্ত পাপড়িগুলো সোনালী রং হয়ে গেছে এবং একটা ছাঁকনির সাহায্যে আমি পাপড়িগুলোকে তেল থেকে সমস্ত তুলে নিলাম। দেখুন আমার সমস্ত পাপড়িগুলো সুন্দর রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখালাম কতটা মচমচে হয়েছে। হাত দিয়ে প্রেসার দিলেই একটু ভেঙে যাচ্ছে, সুন্দর মচমচে হয়ে গেছে। এবার আমরা পাপড়ি চাট বানানোর জন্য প্রয়োজনীয় 2 রকম চাটনি বানিয়ে নেব। প্রথম হলো মিষ্টি চাটনি। মিষ্টি চাটনি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরা 1 চা চামচ, বিট নুন 1 চা চামচ, আমচুর গুঁড়ো 1 চা চামচ, কিশমিশ 10 থেকে 15 পিস, চিনি হাফ কাপ, চাট মশলা 1 চা চামচ। এখন আমরা ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নেব। তার মধ্যে হাফ কাপ চিনি ও হাফ কাপ জল দিয়ে দেব। এই সময় ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। এরপরে একে একে অন্যান্য উপকরণগুলোকে দিয়ে দেব ও জলের সাথে মিশিয়ে নেব। এখানে আমি মিষ্টি চাটনি বানিয়ে দেখাচ্ছি। সাধারণত উত্তর ভারতে বিভিন্ন জায়গায় এই মিষ্টি চাটনিটি ব্যবহার করা হয়ে থাকে, তবে আপনারা চাইলে এই চাটনিতে তেঁতুলেরও ব্যবহার করতে পারেন। আমরা 8-10 মিনিট চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন চাটনিটা ফুটে উঠেছে এবং এর সুন্দর একটা কালারও চলে এসেছে আর সুন্দর একটা গন্ধও বার হচ্ছে। আমাদের চাটনিটি একদম রেডি হয়ে গেছে। এখন আমরা চাটনিটি নামিয়ে নেব। এখন আমরা বানিয়ে নেব পাপড়ি চাটের জন্য ধনেপাতার গ্রিন চাটনি। তার জন্য যা যা লাগবে: কুচানো ধনেপাতা 1 থেকে 1.5 কাপ, রসুন 4-5 কোয়া, কাঁচা লঙ্কা 2টো, পাতিলেবু 1টা ও স্বাদ মতো নুন নিয়ে নেব। এই উপকরণগুলি আমরা একটা মিক্সিতে পেস্ট করে নেব। পাপড়ি চাটের জন্য 2 রকম চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা পাপড়ি চাটের জন্য নির্দিষ্ট একটা মশলা বানিয়ে নেব, যা পাপড়ি চাটের স্বাদকে আরো দ্বিগুণ করে তুলবে। এই মশলা বানানোর জন্য যা লাগবে: 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন বিট নুন ও 1 টিস্পুন জিরের গুঁড়ো। এখন এই উপকরণগুলিকে ভালো করে আমরা মিক্স করে নেব। এবার আরেকটি পাত্রে কিছুটা টক দই, 1 টিস্পুন চিনি ও 1 টিস্পুন বিট নুন ও 1 টিস্পুন চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে টক দইটাকে ফেটিয়ে নিলেই আমাদের টক দই রেডি। পাপড়ি চাটের জন্য নির্দিষ্ট দই প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা পাপড়ি চাট প্রস্তুতির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা একটা প্লেটে পাপড়িগুলোকে পরপর সাজিয়ে সেদ্ধ করে রাখা কোচানো আলু পাপড়িগুলোর ওপরে সাজিয়ে দিলাম। তারপর কোচানো পেঁয়াজ ও কোচানো টমেটো সুন্দর করে সাজিয়ে দিলাম। আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা এর উপরে দিয়ে দেব। তারপর টক দই ভালো করে প্রত্যেকটা পাপড়ির ওপরে যাতে ভালোভাবে পড়ে সেই দিকে খেয়াল রেখে দইটা আমরা ভালো করে ছড়িয়ে দেব। এখন আমরা ধনেপাতার গ্রিন চাটনিটা দিয়ে দেব এর ওপরে। তারপর লাল রঙের মিষ্টি চাটনিটাও ভালোভাবে পাপড়িগুলোর ওপরে সুন্দর করে দিয়ে দেব। এখন আমরা পাপড়ি চাটের জন্য যে স্পেশাল মশলা বানিয়েছিলাম সেটা আমরা পাপড়ি চাটের ওপরে ভালোভাবে ছড়িয়ে দেব। ফাইনালি আমাদের পাপড়ি চাট রেডি। এখন এর উপরে আমরা ঝুরি ভাজা ছড়িয়ে দিয়ে আমরা পাপড়ি চাটকে পরিবেশন করতে পারবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার
ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন।